দিতে হবে না। আমার সন্তানরে বিয়ে করাইছিলাম, আমি আমার বেটার বউয়ের মুখটা দেখতে পারি নাই, আমার সন্তান দিলে হবে না, আমার বেটার বউকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমার বেটার বউরে দিবে, আমার বেটার বউরে আনতে গেছে বরযাত্রী, সবাইরে ফিরে দেওয়া লাগবে। এই নদীতে পুরো নৌকাটা তলায় আমার সন্তান সহ বেটার বউ সহ বরযাত্রী সহ মারা গেছে। এবার দেখো পারবে? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি বালায়া কয় আল্লাহ, এই বরযাত্রী সহ যতগুলো মানুষ নদীর ভিতর মারা গেছে পুরো নৌকাবাসীরে তুমি ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে 12 বছর আগে মইরা গেছে, আর সেই মানুষ ফিরা চায়, এটা কি সম্ভব? ওরে তো মাছের টুকরা টুকরা করে ওরে খায়া শেষ করে ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? আরে মাছে যদি লাশ খায় ওই মাছও তো তাজা নাই, না জানি কোন নৌকার মাঝি ধইরা ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব। এইবারে জিবরাইল কই না যেই মানুষটা 12 বছর আগে মারা গেছে ওই মানুষটার তো দেওয়া সম্ভব না, ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব না, ওই মানুষটার সাথে যতগুলো মানুষ ছিল একটাও পাওয়া যাবে না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কিছু করে আমি আগে ওয়াজ কইরা আইলাম, আমার ওয়াজ কি তালি ভুল হইব? কি ওয়াজ করছাম? আমি তো ওয়াজ করছি অমুক জায়গায় বলছি। মানুষ 1 বছর নয় 12 বছর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যদি মারা যায় হাসরের ময়দানে সবাইকে দাঁড় করানো হবে, কথা কোন ঠিক কি? 12 বছর আগে বসে এটাই যদি আর না ফিরে আসে, বুঝেন নাই? আর হাসরের ময়দানে দাঁড় করাইবো, এটা তো মানুষ মানবে না। বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, হাসরের ময়দানটা কেমন হইব রে ভাই? ওই ময়দানের মধ্যে আমি থাকবো, তুমিও থাকবো, সবাই থাকবে, আমার নবীও থাকবে। আল্লাহু আকবার। আমার নবী ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে আমার নবী বলে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ এমন একটা ফেরেশতা পাঠায়া দিব যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতা সাবউনা সিরান 60 হাত লম্বা, ওই ফেরেশতার হাতে 60 হাত লম্বা একটা লাঠিও দেওয়া হবে, ওই লাঠি দিয়ে ওই ফেরেশতা ওই ময়দানের ভিতর সবাইরে পিছন থেকে বাড়ি শুরু করবে। এই ঘটনা আবু বকর ওমর ওসমান সবাই শুইনা ফেলাইছে। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর একটা কথা জানতে চাই। আমার নবী বলে কি জানতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, কথাও বলতে পারে না, এমন একটা ফেরেশতা লম্বা একটা লাঠি নিয়া সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, সে আবার বাইরে আইব, ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আল্লাহু আকবার। শোনে না গো নবীজি, কথাও বলতে পারে না, আমার লাঠি দিয়ে বাইরেইব, ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয় তুমি থাকবা। আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই, আমি জানতে চাই ওই ময়দানের ভিতর ওমর থাকবো নি? আমার নবী কয় হ্যাঁ, ওমরও থাকবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর ওমর ওসমান সবাই যদি থাকে, সবাই যদি থাকে, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি? আমার নবী কয় আমিও থাকবো। আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর,
ওই ময়দানে শুধু মুসলমান না রে আবু বকর, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যতগুলো ধর্ম আছে ৩৫০০ উপরে ধর্ম, সব ধর্মের মানুষই থাকবে। আল্লাহু আকবার। আবু বকর কাঙ্গার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সব মানুষ থাকবে আমি থাকবো তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ভয় লাগে গো নবী, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, এই জন্য আমার ভিতর ভয় লাগে। আমার নবী কয় আবু বকর কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, লাঠি নিয়ে পিছন থেকে সবাইরে বাড়ি শুরু করবে, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, আমি আবু বকরের মাথায় বাড়ি দিয়া যদি মাথা ফাটাই গো নবী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীরে যদি বাড়ি দেয় আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীরা যদি কষ্ট দেয় গো নবী, এই দুনিয়াতে আমি যেমন সইতে পারি না, হাসরের ময়দানেও আমি সইতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই আয়াতের ব্যাখ্যার ভিতর আছে, যেমন এই টেবিলের উপরে কি কি রাখছে? চা আছে, টিস্যু আছে, পোস্টার আছে, মোটামুটি অনেক কিছু রাখছেন নাকি? এখন এখান থেকে যদি একটু চাউলের গুঁড়া রাখি, এমন একটু ডাউল রাখি, ওমর একটু আপেল রাখলাম, আর একটা চুম্বক নিয়ে যদি এর উপর দিয়ে ঘুরাই, চাউলের গুঁড়া আসবে? ডাউলের গুঁড়া আসবে? আপেল আসবে? একটু লোহা রাখলে আসবে তো? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, ওই মজলিসের ভিতরে তুমি থাকবে আবু বকর, ওমর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, সবাই থাকবে, আমি নবীও থাকবো, আমার সব সাহাবীরা থাকবে, সব উম্মতেরা থাকবে। আবু বকর কয় হুজুর, ওই ফেরেশতা তো চোখে দেখে না গো নবী, কানেও শোনে না, কথাও বলতে পারে না, যে কমু যখন নবী আছে দিও না, বাড়ি দিও না, এরাও তো শুনবো না। আমার নবী কয় আবু বকর, শুধু আমি নবী কেন, তুমি আবু বকরে কেন? ওই ফেরেশতা যখন বাড়ি শুরু করবে, আমার একটা সাহাবী, একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ি ঠিকই দিবে, কিন্তু আমার একটা উম্মতের গায়ে বাড়ি লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এই নবীর দাম আছে না নাই? নবী আইছে সবার পরে, অথচ দাম সবার উপরে। কথা বল না কেন? সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন খালি দ্বন্দ্ব, এই জন্য মুসলমানদের কপাল ধীরে ধীরে হইতেছে খালি মন্দ। কথা কোন ঠিক কিনা? এ টুপি পরা যাবে না, ও টুপি পরা যাবে না, সুক্কা টুপি পরা যাবে না, গোল টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, এটা পরা যাবে না, এই দ্বন্দ্ব আছে না নাই? আর খালি ফতুয়া, ফতুয়ার যে কি শুরু হয়েছে, এই জন্য আমি মাঝে মাঝে কই, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে,
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফতুয়া বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? বাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আছে না নাই? এক মায়ের এক বাপের দুই বেটা, আপন দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। অথচ কুলকারী তা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যত নবী আছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? আসলে পয়েন্টে পয়েন্টে কথা আসলে তো বিপদ, কিন্তু সময়ের উপরে কথা বলতে গেলে আরো মানে ওয়াজটা মানে কেমন যেন হয়ে যায়, মানে মানুষকে কোনটা দিয়ে কোনটা দিব বুঝে আসে না, অল্প সময়ের ভিতর কথা বলা যায় না। আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী যখন মিরাজে যায়, প্রতিটা আসমানে এক একজনের সাথে আল্লাহ তাআলা এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। সব নবীরা মুসল্লি বানায়া আমার নবীরে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন সবার সাথে সাক্ষাৎ করে যায়, মুসা নবীর সাথে যখন দেখা হয়, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার ইনসাফ বুঝলাম না। আল্লাহর ভুল ধরা যাবে? আল্লাহর ভুল ধরা যাবে? মুসা নবী, এই বুখারীর হাদিস, মুসা নবী বলতেছে আল্লাহ তোমার ইনসাফ পাইলাম না বিচারে। আমার নবী জিবরাইল কি হ্যাঁ আল্লাহর সাথে কি ব্যাপারে কথা কয়? জিবরাইল কয় হুজুর এইভাবে সুবহানাল্লাহ, আল্লাহ কিছু কয় না, কয় না আল্লাহ খুশি হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না। মানে কি বিচার? বলতেছে তোমার বিচারে ইনসাফ পাইলাম না, কারণ আইলাম আগে, যে আইছে সবার পরে আর তারে তুলতেছো সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তোলে কে? আরেকটু জোরে বলেন কে? ওই নবীর সম্মান দিছে কে? আল্লাহ। আরে সেই নবীর সম্মান দিলে তোমার এত টাটাই কেন? আজকে ঈদে মিলাদুন নবী পালন করলে অনেকে বলে বিদআত। কথা কোন ঠিক কিনা? তারা সিরাতুন নবী মানে ঈদে মিলাদুন নবী মানে না, এরকম লোক আছে না নাই? আমরা সিরাতুন নবী মানি, ঈদে মিলাদুন নবী মানি। কথা কোন ঠিক কিনা? এই মুসা নবী আবার শুধু আমার নবীর সাথে কথা বলে নাই, আমার নবীর সাথে দ্বন্দ্ব করে নাই, আদম নবীর সাথে দ্বন্দ্ব করছে। আদম নবীরে কয় যে আপনার লাগেরই তো সব বেদাল হয়েছে। আদম নবীকে আমার জন্য তোর কি হয়েছে? কয় আপনি তো আল্লাহ কইছে গন্ধম খাই না, আপনি খাইছেন, এই জন্য আমার সবার দুনিয়াতে যাওয়া লাগে, কত কি করা লাগবে। আপনি যদি ওইটা না খেতেন তাহলে তো আমার এই কষ্টটা হতো না। তা আদম নবীকে আমি যে খাইছি এর প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। বলে কি প্রমাণ? মুসা নবী কয় আমি কিতাবের ভিতর পাইছি। মুসা নবীরে কিতাব দিছে কে?
কথা বল নাকি কে? আদম নবী কয় যে তুই কিতাবে পাইছো, সেই কিতাবের লেখক কে? কিতাবের লেখক কে? মুসা নবীর আগে দিয়া কয় আব্বা জান, এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। এইবার বাবারে যখন মুসা নবী ঠকাইছে, অনেক সন্তান আছে বাপের ভুল করে, আছে না নাই? কথা বল না কে? আছে। মুসা নবী কয় আব্বা গো, ওই দিন যদি তুমি না খাইতা এই ভুল হইতো না। বলে আমার যে ভুলের প্রমাণ কি? বলে কিতাবের ভিতর আছে, আল্লাহ লিখছে। বলে আল্লাহ যে লিখছে, এই লেখক যে লিখছে এটা কবে লিখছে? এই কিতাবটা লিখছে কবে? মুসা নবী কয় এই কিতাবটা আল্লাহ লিখছে আমি আর আপনার জন্মের 400 বছর আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাকে দিয়া কয় মুসা, যখন তোমার জন্ম হয় নাই, আমার জন্ম হয় নাই, তখনই আমার আল্লাহ লিখেছে। তাইলে এই ঘটনা ঘটাইছে তো তিনি। কথা কোন ঠিক ঠিক ওইটা দিয়ে এইটা হইছে, এই জন্য তুমি মুসা প্রকাশ পাইছো। কথা কোন ঠিক কি না? এইবার মুসা নবী কয় ঠিক হইছে না আব্বা। ভাইয়া আসলে আমাকে যে টাইম দিয়েছিলেন সে টাইম অনেক পার হয়ে গেছে, বুঝছেন? আবার কমিটির লোক কষ্ট পাবে কিনা, তারা আবার রাগ টাক করতেছে কিনা তার নাই ঠিক, বোঝেন নাই? হ্যাঁ 2 ঘন্টা তো আপনারা চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কমিটির লোক আমাকে বলছে 10টা, প্রথম বলছে 10টা, সেখানে আমি বললাম যে 10টা পর্যন্ত আমার টাইম দিয়েছেন, ঠিক আছে, আমি 10টার সময় সারিয়ে দেবো। জনগণ যদি না আমার সেটা একটা আপনাদের ব্যাপার। তাই বলতেছে, তখন চিন্তা করেছে কথা আবার কেমন কি না কি রাগ হয়েছে, আপনি 10:30 10:30 আবার ঠিক আছে। তখন আমি যখন ঘর থেকে বেরোতেছি, 10:30টার উপরে 1 মিনিট যাবে, এখন 11টা বেজে গেল। ভাই আমি যদি আলোচনা করি, ভাই আমি যে আলোচনায় যাচ্ছি, আমি যদি পুরো আলোচনার ভিতরে ঢুকি, আমি এটাও ভালো করেই জানি রাত 10টা 11টা 12টা 1টা 2টা বুঝি না, রাত 3টা পার হয়ে যাবো, জনগণ একটাও যাবে না। কারণ এই পাগলগুলো খিচুড়ির আশায় আসে নাই। কথা কোন ঠিক কিনা? এই পাগলগুলো আইছে নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এরা ওলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? পাগলদেরকে নিয়ে একটা গভীর রাত্রে আমরা শান গাই একসাথে, ও নবীর প্রেমিকেরা তালিশে বুঝবো, শুনবো একসাথে, মরণের ভয় প্রেম তো একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে, এটা কি ফটিকছড়ি থানা না কি? ফটিকছড়ি থানা। ওই ফটিকছড়ির প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা প্রেম তো যেটা করবো না ওটা খিচুড়ি।